আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়। তো আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে, তখন একটা চ্যানেলের মনিটাইজেশন কমপ্লিট করতে হয়। তো আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব যখনই পূর্ণ হবে, তখন আপনার মনিটাইজেশন বাটনটি অ্যাক্টিভ হবে, এটা মনিটাইজেশনের জন্য চালু হবে। তো এবং ইউটিউব থেকে আপনাকে আপনার ইমেলে একটি মেসেজ দেওয়া হবে। তো আপনি তারপর আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকে আমরা শিখব কিভাবে একটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করলে এরকম পেজে থাকবে, এরকম দেখাবে। তো আপনার ইউটিউব চ্যানেলের থেকে প্রথমে আপনার চ্যানেলের আইকনে যে এখানে কোনায় ছবি দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এই যে এই কর্নারে একটা আইকন দেখা যাচ্ছে আপনার চ্যানেলের, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন। এই যে লেখা আছে ইউটিউব স্টুডিও, 2 নম্বরে এই যে এখানে নিচে এই ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করবেন। এখানে ইউটিউব স্টুডিও ক্লিক করার পর আপনার চ্যানেলটি এরকম ওপেন হবে। তখন আপনি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে, যে বাম পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে, এই জায়গায় এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনার ইমেল থেকেও ক্লিক করতে পারেন। মনিটাইজেশনে যখন ক্লিক করবেন তখন, তো বন্ধুরা, ইউটিউব স্টুডিও থেকে আপনি যখন এখানে এসে মনিটাইজেশনে ক্লিক করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, তো এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার 1000 সাবস্ক্রাইবার এখন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আমার কোনো কমিউনিটি স্ট্যাক গাইড নেই। তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে 3টে স্টেপ আছে, 3টে স্টেপ আমাকে অতিক্রম করতে হবে। বন্ধুরা, এখানে যে 3টে স্টেপ দেখতে পাচ্ছেন, এই 3টে স্টেপ আপনাকে সঠিকভাবে ডান করতে হবে। তো আমরা প্রথম স্টেপটা পূরণ করব। এখান থেকে আমরা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, এটা আপনি পড়ে নেবেন। এটা পড়ে নেওয়ার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে এখন টানা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1টা আমরা ডান করে ফেলছি। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপটা আমরা ডান করব এখন। তো আমরা সেকেন্ড অপশানে যাব। সেকেন্ড অপশানটা এখান থেকে আমরা স্টারে ক্লিক করব। স্টারে সেকেন্ড স্টেপটা আমরা স্টারের উপরে ক্লিক করব। তো স্টারের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে। তো এখানে ক্লিক করলে 3টা অপশান দেখতে পারবেন। আপনার যদি আগে থেকে একটা গুগল অ্যাকাউন্ট, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন, তাহলে মাদারটা সিলেক্ট করবেন, মাঝখানেরটা সিলেক্ট করবেন। আপনি যদি আপনার পুরনো একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকে, সেটা খুঁজে নেওয়ার জন্য আপনি তৃতীয় অপশানটি সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তো আমরা দ্বিতীয় অপশানটি সিলেক্ট করব। এখানে আমরা যেহেতু আজকে নতুন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করব, তার জন্য আমরা মাঝখানে যে অপশানটি আছে সেই লেখাটা আমরা এখান থেকে সিলেক্ট করব। যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা খুঁজে নেওয়ার জন্য নিচের অপশানটা সিলেক্ট করবেন। এখানে বুঝতে হবে বন্ধুরা, আমরা মাদের অপশানটা সিলেক্ট করব।
এখানে আপনার মোবাইলে আপনার ইমেলগুলো শো করবে, আপনি যে ইমেল দিয়ে এখানে লগ ইন করতে চান সেটা এগুলো শো করবে। তো আপনি ইচ্ছা করলে আপনার ইউটিউবের ইমেল দিয়ে লগ ইন করতে পারেন অথবা নতুন একটা ইমেল দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি আমার এখানে এই ইমেলটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। তো বন্ধুরা, এখানে আমার যে পেজটি ওপেন হয়েছে এটা আপনাদের এরকম আসবে না, আপনাদের অন্যরকম একটি পেজ শো করবে। তো এখানে নতুন একটা জিমেল দিয়েই লগ ইন করাটা উচিত হবে। তো আমি এখানে আমার অন্য একটি ইমেল দিয়ে আমি লগ ইন করেছি। আমার লগ ইনের সমস্যার কারণে এরকম একটা পেজ ওপেন হয়েছে। আপনাদের এরকম পেজ ওপেন হবে না। কীরকম পেজ ওপেন হবে সেটা আমি দেখাচ্ছি। তো ওই স্টেপে আপনারা কাজটা করে নেবেন। এখানে একটু ওয়েট করেন, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ধীর গতিতে চলছে। এরকম একটা পেজ ওপেন করবে আপনাদের এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউবের নাম এবং আপনার ইউআরএলটি শো করছে। আপনি ইমেল দিয়ে লগ ইন করার পর এরকম পেজ শো করবে। এখানে উপরে দুটি অপশন আছে। এখানে যদি আপনি ইউটিউব থেকে কোনো সাজেশান চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, যদি সাজেশান না চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি নিচেরটা নোতে সিলেক্ট করছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি নাম লেখা আছে। আপনি যে কান্ট্রি থেকে ইউটিউবিং করেন সেই কান্ট্রির নামটা সিলেক্ট করে দিন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে। তো আপনি অন্য দেশ থেকে করলে অন্য দেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশে হলে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখানে। তো এখানে কিছু নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন শো করবে, এগুলো আপনাকে পড়ে দেখতে হবে। পড়ে দেখে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। উপরে আপনার ইউটিউবের নাম শো করতেছে। আপনার যে নামে ইউটিউব সেই নামটি এখানে শো করবে এবং ইউআরএলটি অটোমেটিক চলে আসবে। এরপরে এখানে কান্ট্রি সিলেক্ট করার পর এখানে নিচে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি ইউআরএলটা পরীক্ষা করতেছি। আমার ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করলে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা চলে আসছে। তো এটা আমি এখান থেকে এখানে যে ইউআরএলটি আছে সেটা কপি করে এখানে পরীক্ষা করলাম। নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখবেন। দেখার পর এখানে অ্যাকসেপ্টে টিক দিয়ে দিবেন। অ্যাকসেপ্টে টিক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপের এখানে দুটি আছে, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। তো আপনি যেহেতু নিজের জন্য অ্যাকাউন্ট করতেছেন আপনি ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ইন্ডিভিজুয়াল এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস 1-এ আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইমেল দিয়ে আপনার লগ ইন করেছেন সেই ইমেলের নামটা অ্যাড্রেস 1-এর উপরে লেখা আছে। তো অ্যাড্রেস 1-এ আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারেন, যেমন বাড়ির নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, এগুলো দিয়ে দিতে পারেন। তো অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেখে ভয় পায় যে কী দেবো এখানে। এখানে আপনি অ্যাড্রেস লাইন 2-তে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা টাইপ করে রেখেছি আগে থেকে, কপি করে আমি লাইন 1-এ বসিয়ে দেব। অ্যাড্রেস লাইন 2-তে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়াটা উচিত হবে। কোনো কারণে আপনার সাথে যোগাযোগের জন্য অবশ্যই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এটাই উচিত হবে মোবাইল নাম্বারটা দেওয়া। অ্যাড্রেস লাইনে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে প্রথমে আপনার নামটা দিবেন, নামের পরে আপনি ভোটার আইডি কার্ডে যে নাম লেখা আছে ওই নামটাই এখানে দিবেন। তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে।
এর নিচে দেখতে পাচ্ছেন সিটি, তো আপনি যে সিটিতে বাস করেন সেই সিটির নামটা দিয়ে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, এখানে পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। তো পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন এবং ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, যাতে আপনার এক্সচেঞ্জ থেকে সিটি আসলে পোস্ট মাস্টার আপনাকে ফোন করতে পারে, বা ফোন করলে আপনার সিটিটা খুব দ্রুত আপনার হাতে চলে আসে। এই কারণে ফোন নাম্বারটা দেওয়া খুবই জরুরি এখানে। নিচে দেখতে পাচ্ছেন অপশনাল একটা ফোন নাম্বার, এটা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। সব কিছু দেওয়ার পর ভালোভাবে পড়ে নেবেন। এটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিডাইরিং ইউটিউব, তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি কোনো কিছু এখানে ক্লিক করবেন না, অটোমেটিক একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1টা ডান হয়েছে, স্টেপ 2টা ইন প্রপোজাল অবস্থায় আছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো 2 নাম্বার স্টেপটা আপনার ডান হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হতে আপনার কমপক্ষে 2 দিন সময় লাগে, 48 ঘন্টা সময় লাগে। তো আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি যখন অ্যাপ্রুভ হবে তখন 1 নাম্বার স্টেপের মতো 2 নাম্বার স্টেপ আপনার ডান লেখা উঠবে। এখানে ভয় পাওয়ার কিছু কারণ নেই, আপনাকে 48 ঘন্টা 2 দিন অপেক্ষা করতে হবে এখানে। তারপর 3 স্টেপ দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনার যখন মনিটাইজেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন 3 অপশনটাও ডান হয়ে যাবে। আপনার স্টেপ 1 এবং স্টেপ 2 যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার স্টেপ 3টা অটোমেটিক্যালি এখানে ডান দেখতে পাবেন। তো আপনার মনিটাইজেশন যখন অ্যাপ্রুভ হবে তখন 3 নাম্বার অপশনটি আপনি এখানে ডান অবস্থায় দেখতে পাবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের টিউটোরিয়াল। তো এখানে বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এভাবে একটা মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করা হয়। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং সবার আগে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায়।